ছুটির দিন মানে বিশেষ কিছু রান্না বান্না করা। তাই আজকে রান্না করেছিলাম মাটন কষা। তবে এই মাটনটা অন্যরকমভাবে রান্না করেছি। প্রতিনিয়ত এভাবে রান্না করা হয় না, একটু ঝামেলা হইলেও আমার কাছে এই মাটনটা অনেক সুস্বাদু লাগে। আর যেহেতু একটু এটা বিয়েবাড়ি স্টাইলে বলা যায় কিংবা মশলা মাটনও বলা যায়, খুব সুন্দর। প্রথমত অল্প অল্প করে সমস্ত মশলাই নিলাম, যা যা দিতে হয়। মানে এটা অফ ক্যামেরায় দিলাম, আপনাদের সাথে তা শেয়ার করতে পারিনি। আর মাটনে সবসময় সরিষার তেলটা বেশি ব্যবহার করলে ভালো হয়, কারণ সরিষার তেল যেমন ঝাঁঝে তেমন স্বাদেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তাই আমি সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ বাটা জিরা অল্প সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম, ও লবণ কিন্তু দিয়েছি। মেখে 20 মিনিট রেখে দিলাম। এবার কড়াইতে সেই আবার সরিষার তেল নিলাম। সমস্ত মাটনটাই রান্না করা হবে সরিষার তেলে। প্রথমে কিছু শুকনো লঙ্কা নিলাম, একটু ভেজে নেব। যখন এটা অর্ধেকটা ভাজা হবে তখন এর মাঝে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। কিছু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আবার কিছু পেঁয়াজ কিন্তু এখানে ভেজে নিচ্ছি। তার সাথে দিব কিছু গোটা রসুন দিয়ে এটাও ভেজে নেব। যখন এটা অর্ধেকটা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আবার দিব জিরা দারচিনি এলাচ লবঙ্গ, একটু এক্সট্রা দিলাম অল্প, জয়িত্রী ছিল না তাই দেইনি। জায়ফল দিতে হয় না, দিলেও হয়, দিলে ভালোই লাগে, তো আজকে ছিল না বাসায় তাই দেইনি। এই সম্পূর্ণ মশলাটা ভালো করে ভেজে নিলাম। যখন হালকা বাদামি কালার আসবে তখন মশলাটা আমি তেল থেকে ছেঁকে তুলব। সমস্ত মশলাটা আমি তেল থেকে ছেঁকে নিলাম। এটার কিন্তু একটা বিশেষ কাজ আছে, ঠিক আছে। এবার তেল থেকে সে অন্যান্য সমস্তগুলো নেওয়ার পরে আমি বাকি তেলেই তেজপাতা দারচিনি এবং সেই বাকি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ কিন্তু 3ভাবে দেওয়া হলো, কিছু দিলাম বাটা, কিছু দিলাম সেই ভেজে রাখলাম, আবার কিছু এখানে দিলাম। যখন পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে যাবে তখন সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। একভাবে তো রান্না করি, তবে আজকে রান্নাটা কিন্তু আমি কোনো প্রেশার কুকারে করব না, সমস্তটাই আমি গ্যাসের চুলায় এই কড়াইতেই করব। তো ওদিকে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। খাসির মাংস যতটা কষানো হয় তত কিন্তু সুস্বাদু হয়। তো ওটা কষতে থাকুক, এরই মাঝে আমি এই মশলাটা বেটে নিলাম, একদম মিহি করে বেটে নেব। পাটায় বাটার মশলার সাথে তুলনাই হয় না। এখন তো বাটাটাই আমরা ভুলে গিয়েছি। ব্লেন্ডারের খুব কম সময়ে আমরা ঝটপট বেটে নিতে পারি, তাই না? আর যেহেতু অনেক দিন বাটার অভ্যাস নেই, তো তাই হয়তো বা শুকনো লঙ্কায় ঝাল লাগতে পারে হাতে, তাই একটি চামচ দিয়ে আমি সব কিছু গুছিয়ে সুন্দরভাবে বেটে নিলাম। আর মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে। মাংসটাও কিন্তু আমার এখানে কষে আসতেছে, দেখো জল বের হয়েছে। তো ওটা এবার ঢাকনাটা তুলে রাখলাম। এরপরে দেখি আর চামচ দিয়ে পারছি না, ভাই বাঙালি মানুষ তো হাত না লাগাইলে ভালো লাগে না, তাই হাত দিয়ে সমস্ত মশলাটাগুলো আমি তুলে নিলাম। দেখুন একটা বাটিতে তুলে নিলাম, মনে হচ্ছে যেন আচার, মনে হচ্ছে যেন এটা হলো মশলার আচার, এটা এখনই খেয়ে নিই। সত্যি এটার বাটার সময় যে একটা ঘ্রাণ আসে, এত মানে সুস্বাদু একটা ঘ্রাণ বলার মতো না। এরই মাঝে দেখেন আমার মাংসে কিন্তু সমস্ত জল শুকিয়ে গেছে এবং ভালো করে নেড়ে নিলাম। দেখুন কষানো কিন্তু প্রায় হয়ে আসছে, তাই না? দেখুন কত সুন্দর কালারটা, অনেক সুন্দর। এরপরে একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নিয়ে তারপরে সেই মশলাটা আবার দিয়ে দেবো, সেই বাটা মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। আর সব সময় মাংস রান্নার ক্ষেত্রে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করি, কারণ গরম জল দিয়ে রান্না করলে আমার কাছে এটা সুস্বাদু হয়, মাংসটা ভেঙেও যায় না। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। এবার দেখুন 20 মিনিট পরে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা কত সুন্দর আসছে। এই বাটা মশলার এই একটা গুণ, এটা যেমন সুস্বাদু করে তেমন কালারটা অনেক সুন্দর আসে, দেখি মানে জিভে জল আসে। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে যা তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না, মানে বুঝতে পারেন না, বলতে পারি কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখুন কালারটা কত সুন্দর। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এমনি।
তো যেহেতু আমার 80% সেদ্ধ হয়ে গেছে অলরেডি, তো আর বেশি সময় থাকবে না, তাই অল্প সময় ঢাকনা দিয়ে কিন্তু মাংসটা আমার হয়ে গেল। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু মাটন কষা। এবার গরম ভাতে পরিবেশন করুন।